হাই গাইস, আপনারা কি জানেন এইচডিএফএস গ্লোবালের এপ্রিলের 8 তারিখ থেকে আবার একটি নিয়ম স্টার্ট হচ্ছে এবং নতুন আপডেট স্টার্ট হচ্ছে। আপনারা কি জানেন সেই আপডেটটা কি? চলুন তাহলে ভিডিওটাকে মন দিয়ে দেখবেন, কারণ এই আপডেটটা আপনারা যারা ডিপোজিট করছেন কিংবা যারা রয়েছেন এইচডিএফএক্সের মধ্যে তাদেরকে প্রত্যেককে এই আপডেটটা শুনে নেওয়াটা অনেক জরুরি। কারণ অনেকে এই এইচডিএফএক্সের আপডেটের সম্পর্কে না জেনে বুঝে ডিপোজিট করে দেয় এবং তারা কনফিউজ হয়ে যায় অ্যাকচুয়ালি এইচডিএফএক্সে কত টাকা দিয়ে বাই সেল করছে, কত টাকা চার্জেস কাটছে, ওয়ার্কিং ব্যালেন্সের কিভাবে ডিডাকশন করে আপনাদের মাইনাস করিয়ে দিচ্ছে। এই বিষয়গুলো এই 2024 এপ্রিল মাসের 8 তারিখ থেকে নতুন আরেকটি আপডেট এসেছে, যেটা আপনারা খুব সহজে বুঝতে পারবেন এই ভিডিওটাকে দেখলে। এইচডিএফএক্স গ্লোবাল আপনারা জানেন যে তার উইথড্রলের জন্য দুটি অপশান থেকে তারা 300% এবং 3 ডবল ডিডাকশন করেছে, সেটা আপনারা প্রত্যেকে জানেন। কিন্তু কমেন্ট বক্সে অনেকে প্রশ্ন করেছে যে দাদা আপনি কি জানেন স্যালারি থেকে ডিডাকশন করছে? না, স্যালারি থেকে এইচডিএফএক্স গ্লোবাল কোনো আপনাদের ডিডাকশন করছে না এবং ওখান থেকে কোনো চার্জ কাটছে না। প্লাস আপনারা যারা এইচডিএফএক্স গ্লোবালের মধ্যে র্যাঙ্ক অ্যাচিভ করে নিয়েছেন তাদের কিন্তু স্যালারি থেকে কোনো অ্যামাউন্ট ডিডাকশন হবে না এবং ওই স্যালারির অ্যামাউন্ট প্রফিট শেয়ারিংয়ের হোক, ওয়ার্কিং ব্যালেন্সের হোক, কোনো ডিডাকশন হবে না এবং অ্যাড করতে পারবেন না। কিন্তু ওই স্যালারির অ্যামাউন্টটাকে আপনারা ডাইরেক্ট ফান্ডে করতে পারবেন। ফান্ড থেকে আপনি কাউকে ট্রান্সফার করতে পারবেন এবং কারো ওয়ালেটে ডিপোজিট করতে পারবেন, নিজের ওয়ালেটে ডিপোজিট করতে পারবেন। কিন্তু ওই স্যালারির অ্যামাউন্টটাকে কোনো 300% হোক, 3 ডবলের হোক, ওর সাথে কোনো অ্যাটাচ হবে না। কারণ এই বিষয়টা নিয়ে কমেন্ট বক্সে অনেকে প্রশ্ন করেছে, যারা হয়তো বুঝতে পারেনি তারা রিটার্ন আমাকে প্রশ্ন করছে যে আমি জানি না। আপনাদের সামনে তাই লাইভ প্রুফ দেখিয়ে দিলাম, এইবার আপনারা সিদ্ধান্ত নেবেন। এরপরে আমরা আসবো অ্যাকচুয়ালি এইচডিএফএক্স গ্লোবাল যে ডিপোজিটের যে অপশানটা রয়েছে, মানে ওয়ার্কিং ব্যালেন্স টু ওয়ার্কিং ব্যালেন্স, ফান্ড ওয়ালেট টু ফান্ড ওয়ালেট, ডিপোজিটের কিছু অপশান রয়েছে যেইগুলো আপনাদের জেনে নেওয়াটা খুবই দরকার। তাহলে কি হবে, আপনাদের যে ওয়ালেটের মধ্যে অ্যামাউন্টটা রয়েছে, ওয়ার্কিং ব্যালেন্সে যে অ্যামাউন্টটা রয়েছে, আপনারা নিজেদের ওয়ালেটের মধ্যে ডিপোজিট করতে পারবেন এবং তার প্রফিটের অ্যামাউন্টটা পেতে পারবেন। চলুন তাহলে এই বিষয়টা আপনাদের একটু আগে বলে দিই। আপনারা ওয়ার্কিং টু ওয়ার্কিং ট্রান্সফার করতে পারবেন এবং এই ওয়ার্কিং টু ওয়ার্কিং যে ট্রান্সফার করছেন, যখনই এই ওয়ার্কিং ব্যালেন্সটাকে আপনারা ফান্ডে নেবেন সেখানে কিন্তু দুটি ভাগ রয়েছে। একটি ভাগ হলো 50% নিজের ওয়ালেটে নিতে পারবেন, 50% ডাউনলাইন টপ আপ করতে পারবেন। তাহলে ওয়ার্কিং ব্যালেন্সের দুটি মেথড, 50% আপনি নিজের ওয়ালেটে নিতে পারবেন এবং সেটাকে ফান্ড ওয়ালেটে ট্রান্সফার করে নিজের ওয়ালেটের মধ্যে ট্রান্সফার করতে পারবেন, কিন্তু আর 50% আপনাদের ডাউনলাইনে কাউকে দিতে হবে। এরপরে আপনাদের বলবো অ্যাকচুয়ালি এই স্যালারিকে কি কোনো আপনারা ওয়ার্কিং ওয়ালেটে কিংবা আরও অন্য কোথাও ট্রান্সফার করতে পারেন? স্যালারিকে আপনি ডাইরেক্ট ফান্ড ওয়ালেটে ট্রান্সফার করতে পারবে, এর বেশি আপনারা কিছু করতে পারবেন না। কিন্তু স্যালারি ওয়ালেটের অ্যামাউন্টটাকে আপনাদের 300% এবং 3 ডবলের পার্সেন্টের সঙ্গে কোনো অ্যাটাচ হবে না। তাই এই বিষয়টা আপনারা বুঝতে পারলেন। এরপরে আপনাদের আরেকটি ভয়ানক নিউজ দেবো যেটা আপনাদের জেনে রাখাটা খুবই দরকার। আপনারা হয়তো এইচডিএফএক্স গ্লোবালের মধ্যে প্রত্যেকে ডিপোজিট করেন, কিন্তু আপনারা কি জানেন এইচডিএফএক্স গ্লোবালের মধ্যে ডিপোজিটের জন্য কত অ্যামাউন্ট নেয়, উইথড্রলের জন্য কী হিসাবে আপনাদের পেমেন্ট দেয়? এইচডিএফএক্স গ্লোবাল ডিপোজিটের জন্য আপনাদের 77 টাকা রেট হিসাবে নেয়, কিন্তু যখনই আপনারা উইথড্রল করেন তখন কিন্তু আপনাদের 75 টাকা ডলারের রেটে কিন্তু আপনাদের দেয়। তাহলে কি বুঝলেন, $1 মানে 77 টাকা হিসাবে আপনাকে ইন্ডিয়ান ভ্যালু দিচ্ছে এবং যখন আপনারা ডিপোজিটটা করছেন, কিন্তু যখন উইথড্রল করছেন তখন $1 ভ্যালু আপনাকে $75 হিসাবে আপনাকে উইথড্রল করার জন্য অ্যামাউন্টটা দিচ্ছে। এই বিষয়টি কিন্তু অনেকেই জানে না, যারা ডিপোজিট করছে ওদের আপলাইন এবং সিনিয়র বলে না, কিংবা হয়তো বলে আপনারা হয়তো ইগনোর করেন। ব্যাপারটা ক্লিয়ার? এরপরে বলবো এইচডিএফএক্স গ্লোবালের মধ্যে সবথেকে নর্মাল উইথড্রলের অ্যামাউন্ট হলো $10। তাই যদি আপনারা $100 ডিপোজিট করেন তাহলে কিন্তু আপনাদের $10 হবে না। এই বিষয়টা কিন্তু মনে রাখবেন, তাহলে কিন্তু আপনাদের ওই প্রফিট শেয়ারিং টু প্রফিট শেয়ারিং অন্য কাউকে ট্রান্সফার করে আপনাদের ওই অ্যামাউন্টটা নিতে হবে। তাই এইচডিএফএক্স গ্লোবালের মধ্যে নর্মাল উইথড্রলের অ্যামাউন্ট হলো $10। এরপরে বলবো আরেকটি বড় আপডেট এবং এই আপডেটটি আপনাদের প্রত্যেকের শুনে নেওয়াটা দরকার। যারা ওয়ার্কিং ব্যালেন্স নিচ্ছেন, যাকে জয়েন করাচ্ছেন, আপনি যাকে জয়েন করিয়েছেন তার ওয়ার্কিং ব্যালেন্স আপনি কেবলমাত্র 12 মাসই পাবেন, তার উপরে আপনি তার ওয়ার্কিং ব্যালেন্স পাবেন না। যখনই তার 12 মাস কমপ্লিট হয়ে যাবে আপনি তার কোনো ওয়ার্কিং ব্যালেন্স পাবেন না।
মানে আপনি যাকে জয়েন করাচ্ছেন তার যখনই 12 মাস কমপ্লিট হয়ে যাচ্ছে আপনি সেখান থেকে কোনো ওয়ার্কিং ব্যালেন্স নিতে পারবেন না এবং সেখান থেকে আপনাদের কোনো ওয়ার্কিং ব্যালেন্স দেবে না। হয়তো এই বিষয়টি আপনাদের খারাপ লাগতে পারে, কিন্তু এটাই বাস্তব। কখনও কোনো কোম্পানি তার ওয়ার্কিং ব্যালেন্স আজীবন আপনাদের দিয়ে যাবে না। হয়তো অনেকে ভাববে যে এইচডিএফসি গ্লোবাল আগে বলেছে। এইচডিএফসি গ্লোবাল আপনাকে কি আগে কখনো বলেছে যে সে যতদিন থাকবে আপনাদের ওয়ার্কিং ব্যালেন্স দিয়ে যাবে যাকে আপনি জয়েন করিয়েছেন? এই বিষয়টা নিয়ে অনেকে কমেন্ট বক্সে কমেন্ট করে এবং বলে এইচডিএফসি গ্লোবাল প্রতিশ্রুতি দিয়েছে। এইচডিএফসি গ্লোবাল প্রতিশ্রুতি আপনাকে দিয়েছে যে আপনাকে কি আজীবন ওয়ার্কিং ব্যালেন্স দিয়ে যাবে যাকে আপনি জয়েন করিয়েছেন। তাই এই নিয়মটি প্রত্যেকের জন্য। আপনি যাকে জয়েন করিয়েছেন তার ওয়ার্কিং ব্যালেন্স কেবলমাত্র আপনি 12 মান্থই পাবেন, মানে 12 মাস। যখনই 12 মাস কমপ্লিট হয়ে যাবে আপনাদের রিমাইনিং ব্যালেন্সের কাছে ওই ওয়ার্কিং ব্যালেন্সটা অটোমেটিক কমে যাবে, সেখানে আপনাদের শো করিয়ে দেবে। এরপরে আপনাদের বলবো, আপনারা যা ডিপোজিট করছেন তার 3 ডবল হয়ে গেলেই আপনাদের ওই অ্যামাউন্টটা টোটালটি কমপ্লিট হয়ে যাচ্ছে, সেখানে আপনাদের পুনরায় ডিপোজিট করতে হবে, কিংবা যদি আপনি না করেন তাহলে কিন্তু কোনো ইন্টারেস্ট পাবেন না। এবার ওয়ার্কিং ব্যালেন্স বলবো, যারা অল্প অ্যামাউন্ট নিজের আইডির মধ্যে ডিপোজিট করে রেখেছে কিন্তু ওয়ার্কিং ব্যালেন্স বেশি নিচ্ছে, সেই ওয়ার্কিং ব্যালেন্স মিলিয়ে যখনই তাদের 300% কমপ্লিট হয়ে যাবে তারা কিন্তু কোনো প্রফিট শেয়ারিংয়ের অ্যামাউন্ট পাবে না। যদি পেতে হয় তাদেরকে আবার ওই আইডির মধ্যেই ডিপোজিট করতে হবে। এটা হলো এইচডিএফসি গ্লোবালের মধ্যে নতুন পিডিএফের আপডেটটা আপনাদের বলে দিলাম। হাই গাইস, আপনাদের এই আপডেটটা কেমন লাগলো? লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আপনারা সাবস্ক্রাইব করলে এ সম্পর্কে আরও ছোটো বড়ো আপডেট নিয়ে আসবো। চলুন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন।